স্যার এসআইআর এর ক্ষেত্রে যদি উদ্বাস্তু কমিউনিটি যারা, তাদের ক্ষেত্রে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং তারা যদি 2014 সালের পরে ভারতে এসে থাকে এবং তাদের যদি ভোটার লিস্টে নাম থাকে, তো এখন তাদের কি করণীয়? আরে কিছুই মানে আমি তো আগেই বলেছি আপনাকে যে সরকার যখন বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি জানেন সিটিজেনশিপ ব্যাপারটাই স্টেট গভর্নমেন্টের নয়, টোটালি সেন্ট্রাল লিস্টের ব্যাপার। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমিন করে, ঠিক করে কে সিটিজেন নয়, কাকে দিতে হবে, কার কাছ থেকে সিটিজেনশিপ হরণ করতে হবে। একটা নির্দিষ্ট রুলস আছে, নিয়ম আছে, সিটিজেনশিপ অ্যাক্ট আছে 1955 সালে। তো সেই জন্য উদ্বাস্তুরা যারা বাংলাদেশ থেকে এসছে তারা অ্যাপ্লিকেশন করুক সিটিজেনশিপের জন্যে। স্যার 2014 সালের আগে যারা এসছে তারা তো এখন অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যারা 2014 সালের পরে এসছে তারা তো এখনই অ্যাপ্লিকেশন করতে পারবে। একদম ঠিক। আসলে 14 সালের 31শে ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে প্রবেশ করেছেন তাদের জন্যে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, নোটিফিকেশান হয়ে গেছে সেন্ট্রাল এমএইসে। 1 সেপ্টেম্বর এই 2025 সালে নোটিফিকেশান হয়েছে। সেখানে নোটিফিকেশানের প্রসেসটা কি বলেছে, 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে উদ্বাস্তু ধর্মীয় কারণে হিন্দুরা যারা এসছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারীর তকমা থেকে ছাড় দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট বা ইত্যাদি সংশ্লিষ্ট যে আইনগুলো অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ভারতবর্ষে প্রবেশ করলে ব্যবস্থা দেওয়া যায়, সেগুলো আর নেওয়া যাবে না, তাদের এক্সামটেড করা হয়েছে। এর পরবর্তীতে আমরা খুব আশাবাদী যে সংসদের নেক্সট অধিবেশন, অর্থাৎ শীতকালীন অধিবেশনে হয়তো আশাবাদী এটা হবে যে ওই 14 সালের 31শে ডিসেম্বর যে কাট অফ ডেট আছে, যে এর মধ্যে আসলেই নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করা যাবে। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে 55, ওটা 19 সালে যেমন একবার সংশোধন হয়েছে, আবার 25 সালে বা 26 সালে সংশোধন হয়ে 14 সাল না লিখে ওটা 24 সালের 31শে ডিসেম্বর করা হবে। তাহলে আপনি যেটা বললেন 14 সালের 15 সাল থেকে যারা এসছে ভারতবর্ষে তারা এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার, সিটিজেনশিপের জন্যে তারা এলিজিবল। মানে অলরেডি তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট থেকে বাদ দেওয়াই হয়েছে, তারা অনুপ্রবেশকারী এখন নয়, তারা যারা 2024 সাল অবধি এসছে, শুধু তারা এখন সিএ তে অ্যাপ্লাই করতে পারছে না, সেটা তাড়াতাড়ি আশা করি আমরা আশাবাদী হয়ে যাবে। তখন এই 2014টা 2024। এবং তাদের জন্য আমার একটা বার্তা আছে, একদম আশা হারাবেন না, আশাহত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের এদেশ থেকে কেউ তাড়াতে পারছে না। আপনি হিন্দু, উদ্বাস্তু, আসতে বাধ্য হয়েছেন। খুব তাড়াতাড়ি সংসদে আইন পাশ হলে আপনার হয়তো এখন ভোটার লিস্টের নামটা থাকবে না, কিন্তু যখনই এটা আইনটা হবে না, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে, তখনই আপনি অ্যাপ্লিকেশান করে ভোটার লিস্টে আপনার নামটা আপনি ইনক্লুড করতে পারবেন। একদম আপনি নিশ্চিত থাকুন, আপনারা নিশ্চিত থাকুন, একদমই উদ্বিগ্ন হবেন না। স্যার আপনার এই বার্তাতে উদ্বাস্তুদের যারা 2014 সালের পরে এসে তারা অনেকটা তাদের রিলিফ হলো, মানে তারা সবাই আশা পাবে যে তাদের সামনে সুদিন আসছে। একদম নিশ্চিত। ধন্যবাদ। নমস্কার।